এই দৃশ্য ঠিক আপনার চোখের সামনে যেটা দেখা যাচ্ছে সেটা ইসরায়েলের সবথেকে দামি শহর তেল আবিবের হার্টে ডাউনটাউন এলাকা। এক মুহূর্তে পুরো এলাকা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেছে। ইরান হঠাৎ করে এমনভাবে আক্রমণ চালিয়েছে যে তেল আবিবের চেনা চেহারাটাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা ছিল কোনো ছোটখাটো গোলাগুলি নয়। ইরান সরাসরি ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি নামিয়েছে ইসরায়েলের ওপর। কিছু সময় আগেই তারা তাদের বদলার অভিযান শুরু করেছে, আর তার প্রথম শিকার তেল আবিব এবং তার আশেপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলি। একসাথে অনেকগুলি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীও জানিয়েছে সংখ্যাটা 25 থেকে 30-এর মতো। আর তারপর কমপক্ষে 10টিরও বেশি মিসাইল সোজা গিয়ে ল্যান্ড করেছে ইসরায়েলের ভেতরে। এটাই সবথেকে বড় চিন্তার বিষয় এখন ইসরায়েলের জন্য, কারণ ব্যাপারটা এমন নয় যে ইরান একটা দুটো মিসাইল ছুড়ছে। ওদের স্টোরেজে আছে এখন শয়ে মিসাইল, যেগুলি যে কোনো সময় একসঙ্গে ছোড়া যেতে পারে। আর যদি মাত্র 25 থেকে 30টা ছুড়ে দিয়েও ইসরায়েলের আধুনিক ডিফেন্স সিস্টেম ধরতে না পারে সবকটা, তাহলে ধরে নেওয়া যায় যে বড় আকারের হামলা হলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। ডেভিড স্লিং, আয়রন ডোম এসব তো বহুদিন ধরে ইসরায়েলের গর্ব, কিন্তু সেই সিস্টেমই যখন ব্যর্থ হয় তাহলে যুদ্ধ গড়ালে পরিস্থিতি যে আরও খারাপ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। ইরান কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করছে। একটা দুটো নয়, তারা 5 থেকে 10টা মিসাইলের গ্রুপ ছুটছে, আর ইরান থেকে একটার পর একটা মিসাইল আছড়ে পড়ছে ইসরায়েলের আকাশে। কারণ ওরা জানে যদি একটা দুটো মিসাইল আসে তাহলে ইসরায়েলি ডিফেন্স সিস্টেম, বিশেষ করে ডেভিড স্লিং, সেগুলিকে থামিয়ে দিতে পারে। কিন্তু যদি একসঙ্গে অনেকগুলি মিসাইল ছোড়া হয় তাহলে অন্তত 2 থেকে 4টি তো ইসরায়েলের শহরের ভেতরে ঢুকবেই। এখন আপনার মনে হতেই পারে যে যখন গতকাল সকালবেলা হামলা করেছিল আমেরিকা, তখন ইরানের বদলা তো ওদের ওপরেই হওয়া উচিত ছিল। তাহলে ইরান আমেরিকার দিকে আক্রমণ না করে ইসরায়েলের দিকে কেন টার্গেট করলো? এই প্রশ্ন একদম যুক্তিসঙ্গত, তবে উত্তরটা এতটা সহজ নয়। ভীষণ জটিল স্ট্র্যাটেজির মধ্যে আটকে আছে ইরান। সকালের সেই হামলার পর থেকে ইতিমধ্যেই প্রায় 24 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে, তবুও ইরানে টানা একের পর এক হাই লেভেল মিটিং চলছে। কারণ একটা ডিসিশন নেওয়াই যাচ্ছে না যে ইরান আক্রমণ করবেই বা কিভাবে, কোথায় বা কতটা করবে। ইরানের হাতে একটা জবরদস্ত রূপের তাস আছে, আর সেটা হলো স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দেওয়া। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা গ্লোবাল ট্রেড চেক পয়েন্ট। যদি ইরান এটাকে বন্ধ করে দেয় তাহলে দুনিয়া জুড়ে তেলের সাপ্লাই লাইন ভেঙে পড়বে। বিশেষ করে ইউরোপে কাঁচা তেলের ভয়াবহ সংকট তৈরি হবে। তাই ইরান এখন এই অপশনটাকেও সিরিয়াসলি কনসিডার করছে। তবে অনেক জায়গায় আপনি এরকম খবরও পাবেন যে ইরানের পার্লামেন্ট নাকি হরমুজ বন্ধ করার অনুমোদন দিয়ে দিয়েছে, কিন্তু এটা ঠিক নিউজ নয়। এখনো পর্যন্ত ইরানের পার্লামেন্ট বা সিকিউরিটি কাউন্সিল কোনো অফিসিয়াল নির্দেশ দেয়নি হরমুজ বন্ধ করার ব্যাপারে। হ্যাঁ, কিছু এমপি বা লিডার শুধু বলেছেন যে আমরা রেডি রয়েছি, কিন্তু ফাইনাল ডিসিশন হবে মিলিটারি বা সুপ্রিম লিডারদের হাতেই। এদিকে ইরানের সমস্যা হলো যে স্ট্রেট অফ হরমুজ যদি সত্যিই বন্ধ করে দেয় তাহলে শুধু ইউরোপ নয়, চীন আর ভারত, এই দুটো সবথেকে ক্লোজ ফ্রেন্ড, তারাও তেলের সংকটে পড়বে। আর এই দুই দেশের সঙ্গে ইরানের খুব ভালো স্ট্র্যাটেজিক সম্পর্ক রয়েছে। তাদেরই যদি ক্ষতি হয় তাহলে ইরানের নিজের পলিসি ব্যাকফায়ার করবে। এখন অনেকেরই মনে হতে পারে যে চীন তো ইরানের ঘনিষ্ঠ বন্ধু, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ভারত এত ক্লোজ হলো কি করে? তবে আপনি এটা জানলে আশ্চর্য হবেন যে ভারত আর ইরানের সম্পর্ক এখন ভীষণ গভীর, বিশেষ করে ইরানের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে। দেখুন স্ক্রিনে যে ইরানের প্রেসিডেন্ট এই হামলার ঠিক পরপরই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন। এই ফোন কলে তিনি পুরো হামলার বিস্তারিত জানিয়েছেন, যে কিভাবে আমেরিকার আক্রমণ হয়েছে, কিভাবে ইন্টারন্যাশনাল রুলকে ভাঙা হয়েছে, আর কিভাবে ইরান রিয়াক্ট করছে। এই ফোন কলে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা ইরান শুধুমাত্র হাতে গোনা কয়েকজন নেতার সঙ্গেই করেছেন, পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর থেকেই বোঝা যায় যে ইরানের দৃষ্টিতে ভারত কতটা গুরুত্বপূর্ণ, আর একইভাবে মিডল ইস্টে ভারতের স্ট্র্যাটেজিতে ইরান ঠিক কতটা কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই কারণেই ভারত এখন পুরো কনফ্লিক্টটা খুব ক্লোজলি মনিটর করছে, আর সরাসরি কিছু না বললেও কূটনৈতিকভাবে চুপচাপ গভীরে অংশ নিচ্ছে। কিন্তু ইরান এখন একটা জটিল অবস্থায় আটকে গেছে। স্ট্রেট অফ হরমুজ যদি সে বন্ধ করে দেয় তাহলে শুধু ইউরোপ আর আমেরিকা নয়, তার সবথেকে গুরুত্বপূর্ণ দুই বন্ধু দেশ চীন আর ভারত, তাদেরও কাঁচা তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। আর তখন তার নিজেরই আন্তর্জাতিক সাপোর্ট ক্ষীণ হয়ে পড়বে। আর এই অবস্থায় আমেরিকার তেমন কোনো ক্ষতি হবে না, কারণ আমেরিকা এখন কাঁচা তেলের দিক থেকে সেলফ সাফিসিয়েন্ট। তারা নিজেরাই নিজেদের জ্বালানির চাহিদা পূরণ করতে সক্ষম। আরবের তেল তাদের না পেলেও চলবে। 1 থেকে 2 বছর নয়, 10 বছরেও তাদের কোনো সমস্যা হবে না। বরং উল্টো হবে, যখন চীন, ভারত আর ইউরোপের ইকোনমি ধাক্কা খাবে তখন ডলার আর মার্কিন অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠবে। এই কারণে ইরান এখন খুব স্ট্র্যাটেজিকভাবে ভাবছে কিভাবে আমেরিকাকে আঘাত করা যায়, কিন্তু এমনভাবে যেন নিজেদের বন্ধুত্বের কোনো ক্ষতি না হয়। তবে একটা জিনিস নিশ্চিত যে আমেরিকাকে একটা ধাক্কা তো খেতেই হবে, সেটা সরাসরি আঘাত হোক বা অন্য কোনোভাবে। সো এখন প্রশ্ন হচ্ছে যে এই ধাক্কার পর আমেরিকা কি চুপ করে বসে থাকবে, নাকি
ফের কোনো বড় রেসপন্স নিয়ে আসবে। এই রিলেটেড অনেক আপডেট আসবে এবং ডেফিনেটলি আমি এই নিয়ে ভিডিও বানাবো। তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের আপডেটেড ভিডিওস আপনি সবার প্রথমে পান। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।